হ্যালো এভরিওয়ান, তো আজকের মিনি ব্লগটা ছিল জন্মাষ্টমীর দিনের। আর যারা যারা ডেকোরেশনের ভিডিওটা দেখোনি তারা ঝটাপট গিয়ে আমার চ্যানেলে গিয়ে ডেকোরেশনের ভিডিওটা দেখে আসো। আর আজকের মিনি ব্লগটা শুরু করছে একদম সকাল থেকে। দেখো গবুকে এখান থেকে স্নানও করিয়ে দিয়েছিল। স্নান করিয়ে দেওয়ার পরে এখানটা আরেকটু পায়ের চাপও দিয়েছিল। তারপরে সন্ধেবেলায় আমি করে মিনি ব্লগ স্টার্ট করেছিলাম। সেই সময় আমরা একটু দোকানেও গিয়েছিলাম, কারণ ফুল ফল মিষ্টি এগুলো আনতে হতো। এসে এখানটায় একটু মাজা কিনেছিলাম, মাজা খেয়েছিলাম। আর তারপরে এখানটায় সব কাজ টাজ গুছিয়ে নিল। তো হচ্ছে যে আমাদের তো ছিল স্নান করাতে, তো 12টার সময়, তো 12টা আমরা গোপীকে স্নানও করিয়ে দিয়েছিলাম। দেখো এখানটায় গোপীকে স্নান করানো হবে। আর এই দেখো জামাইবাবু গপুটাকে নিয়ে কেমন করছিল, তাই আবার বনিয়ে নিয়েছিল। তারপরে দেখো এখানটায় গপুকে দই টই দিয়ে অনেক কিছু দিয়ে স্নান করা হয়েছিল, যেগুলোর নাম আমি জানি না, কিন্তু এগুলো অনেক কিছু দিয়ে স্নান করা হয়েছিল, ফুল টুল দিয়ে অনেক কিছু। তারপরে এখানটায় গপুর আজকের ড্রেস হলো এইটা। আজকে ড্রেসটা একটু বড়, কিন্তু ড্রেসটা কিন্তু খুব সুন্দর, তাই না? আর তার চেয়েও সুন্দর হবে সকালের ড্রেসটা, সেই ড্রেসটা প্রচুর সুন্দর। তারপরে এখানটায় প্রসাদও দিয়ে দিয়েছিল, ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে দিয়েছিল। আর এখন বাজে 12টা, তো এখানটায় ঠাকুরকে দিয়ে দিয়েছিল। তারপরে এখানটায় আমরা হচ্ছে যে দিয়ে দিলাম প্রদীপ। তো এখানটায় তুলসী গাছের এখানটায় প্রদীপ দিয়ে দিল, সারা ঘরে দেখিয়ে দিল। আর তোমরা জন্মাষ্টমীটা কেমন করে কাটালে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানটায় 7বার না কয়বার ঘুরেও নিল তুলসী গাছের সামনে। তারপর গোপালকে এখানটায় দোলনা দিয়ে দিয়েছিল। তারপর গোপালের প্রসাদগুলো খেলাম। নেক্সট দিন সকালে দেখি ঘুম থেকে উঠে দিদি এত কিছু সাজিয়ে নিয়েছে, এখানে কয়েকটা ড্রাই ফ্রুটস। আর আজকের জামাটা কেমন হলো অবশ্যই জানিও। আজকের জামাটা কিন্তু আমার সবচেয়ে প্রিয়। দেখো কি সুন্দর করে সাজিয়েছে। এখানটাই প্রসাদও দিয়ে দিল। আজকে অনেক কিছু দেওয়া হয়েছিল। আজকে রান্না করা ভোগ দিতে হয়, কিন্তু আমাদের নিয়ম নেই রান্না করার ভোগ দেওয়া, তাই জন্য আমরা এখানটায় দিইনি। তারপর এখানটায় দুধটা দিল। তো আজকের মতন টাটা। কেমন লাগলো অবশ্যই জানিও।